আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার আকর্ষণীয় করেছেন। তিনি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াটা হলো হুলুবুল খাদিরাহ, সবুজ শ্যামল সুমিষ্ট দুনিয়া। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদের সৃষ্টি করে দিয়ে ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফানাযিরু কাইফা তা'মালুন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের ছেড়ে দিয়ে তিনি খেয়াল করছেন কেমন আমরা আমল করে থাকি, আমল কি করছি সেটা আল্লাহ রাব্বুল আলামিন পর্যবেক্ষণ করছেন। দুনিয়াতে বিভিন্ন কিছুই আল্লাহ সৃষ্টি করেছেন। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই দুনিয়ার বিভিন্ন উপকরণগুলোকে আমি আকর্ষণীয় করেছি যেন মানুষকে পরীক্ষা করতে পারি আমলের দিক দিয়ে তাদেরকে শ্রেষ্ঠতম হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, আমরা এই তুচ্ছ নগণ্য পৃথিবীতে এই দুনিয়াতে আমরা জীবন যাপন করছি। দেখা যাচ্ছে অনেকেই সৃষ্টির শ্রেষ্ঠ জীব হওয়ার পরেও আমরা দুনিয়াকে উপলব্ধি করতে না পারার কারণে, না চিনতে পারার কারণে এই দুনিয়ার পিছনে আমরা অতি ব্যস্ত হয়ে পড়ে থাকছি। হঠাৎ করে পরকালের ডাক এসে দুনিয়া থেকে বিদায় নিতে হচ্ছে। দেখা যাবে পরকালে শুধু চোখে সরিষার ফুলই দেখতে হবে, পরকালে আর তেমন কিছুই কল্যাণকর আমরা খুঁজে পাবো না এই দুনিয়ার পিছনে ব্যস্ত থাকলে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বুঝমান, যারা জ্ঞানবান, তাদের উপরে দায়িত্ব অর্পণ করেছেন। যারা বুঝে, যাদেরকে আল্লাহ তিনি জ্ঞান দান করেছেন, পৃথিবীকে তার আসল রূপ, আসল চেহারা অনুযায়ী যারা চিনে, পরকালকে যারা চিনে, তার অন্যান্য যারা চিনে না এমন লোকদেরকে এই বুঝটা দিবে। বুঝ দিয়ে পৃথিবীর ধোঁকা থেকে তাদেরকেও রক্ষা করার জন্য চেষ্টা করবে। পরকালের মহান কল্যাণ যেন হাতছাড়া না হয় সেই ব্যাপারে মানুষদেরকে আহ্বান করবে। তাই এমন একটা সময়, যেই সময়ে অনেকেই পৃথিবী নিয়ে ব্যস্ত, এমন সময় আমরা আল্লাহ অল্প কয়েকজন বান্দা একত্রিত হয়েছি মসজিদে, পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা, এখানে একত্রিত হয়েছি তাওহীদি কাফেলার ডাকে আমরা সাড়া দিয়ে। বাংলাদেশ জামিয়াত আহলুল হাদিস যে সংগঠন, তাওহীদ ভিত্তিক সংগঠন, যে সংগঠন কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে তার দাওয়াতি বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছে, সেই কার্যক্রমগুলো যেন অত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে, সব জায়গায় যেন পৌঁছে যায়, এই জন্য দেশব্যাপী বিভিন্ন পর্যায়ে সংগঠন রয়েছে, আমাদের কমিটি রয়েছে। এই কমিটির ওই ধারাবাহিকতায় আজকে জেলা কমিটি যারা রয়েছে আমরা কার্যকরী পরিষদে, আমাদেরকে মাসিক মিটিং হিসেবে এখানে আহ্বান করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মেহেরবানি যে তাওহীদি কাফেলার সদস্য হিসেবে তিনি আমাদের কবুল করেছেন। এই ধরনের একটি সংগঠনে একজন কর্মী হিসেবে, দায়িত্বশীল হিসেবে আমাদের তিনি কবুল করেছেন, আল্লাহর বিশেষ মেহেরবানি। তাই এই তাওহীদি কাফেলার সঙ্গে শরীক যারা হয়েছে আমরা, আপনারা যারা শরীক হয়ে এই সংগঠনের দায়িত্ব পালন করার জন্য আজকে ব্যস্ততার পরেও সংগঠনের ডাকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এটা আমার কাছে একটা ভালো লক্ষণ মনে হচ্ছে এবং আল্লাহর কাছে ভালোই আশা করছি। এবং আপনারা যে স্বতঃস্ফূর্তভাবে আজকের ডাকে একত্রিত হয়েছেন, তাই আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের উভয়কালীন কল্যাণ কামনা করছি যে আল্লাহ এইভাবে করে তাওহীদি কাফেলার সঙ্গী হয়ে আমাদেরকে তাওহীদের উপরে অটল অবিচল থেকে এই দ্বীনের কাজের আঞ্জাম দিয়ে তোমার দুনিয়াবী পরীক্ষায় আমাদের কৃতকার্য হওয়ার তৌফিক দান করো আল্লাহ। এখনো আমাদের মতো অনেক ভাইয়েরা মানুষ হওয়ার পরেও প্রতিপালককে না চিনি, তোমাকে না চিনার কারণে হয়তোবা দুনিয়া, পীর মুড়ি, মূর্তি, অর্থ অনেকেরই পূজা করছে। মেহেরবানি করে আমাদের দায়িত্বকে উপলব্ধি করে যথাযথভাবে দায়িত্ব পালন করে এই ঠাকুরগাঁ জেলার প্রত্যেকটি ঘরে ঘরে তাওহীদের দাওয়াত পৌঁছে দিয়ে সবাইকে তোমার দাসত্বের প্রতি আহ্বান করার, নিয়ে আসার তৌফিক আমাদের দান করো আল্লাহ। আমাদের কাজগুলোকে তুমি কবুল করো, আমাদের কাজকে সহজ করো, আমিন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কেন্দ্রীয় কিছু দিক নির্দেশনা রয়েছে যেগুলো হয়তো একের পর এক আলোচনা হবে পর্যায়ক্রমে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের একটা বিষয় রয়েছে, বিশ্ববিদ্যালয়ে আরো অন্যান্য কল্যাণ ফান্ডের বিষয় আছে, এগুলা পর্যায়ক্রমে বিষয়ভিত্তিক আলোচনা হবে। তাই আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি এবং উভয়কালীন কল্যাণ কামনা করে শেষ করছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।